সংসার আমার ভাল লাগে না, সংসার বিশ্বের বড়ি, সংসার জ্বালায় মনে চাই যে গলায় দিয়া দেই দড়ি। ভাই কি ব্যাপার, আপনি এই ভর দুপুরে রাস্তা রাস্তা হাঁটতেছেন, আর সংসার ভালো লাগতেছে না, মানে আপনি এটা বুঝলাম না, ব্যাপারটা একটু বুঝে বলেন তো। ভাই শুক্রবার হুম, ছুটির দিন, আচ্ছা। কারোর জন্য ছুটির দিন, কারোর জন্য চাপের দিন। হুম মনে করেন সংসার জীবনে যদি আপনি সুখে থাকেন হুম তাহলে আপনার জন্য ছুটির দিন, আর যদি আপনি সংসার জীবনে সুখ না থাকে হুম তাহলে আপনার জন্য জমের দিন। কেননা সব বন্ধ কই যাবেন, তখন আপনি নিরুপায় হইয়া এই রাস্তায় আমার মতো হাঁটতে হবে। না, ঠিক আছে, আপনি রাস্তায় হাঁটতেছেন, না আপনার কি মানে সংসারে কি অশান্তি চলতেছে নাকি? ভাই সংসারে শান্তি অশান্তি আসলে সব চাবি গেলিল টাকা, পকেটে টাকা। মনে করেন পুরুষের বুক পকেট রাখে কেন জানেননি? কেন? এই বুক পকেটে পুরুষের টাকা থাকে, আচ্ছা। আর নারীদের এই বুক পকেটের দিকে একটা টান থাকে। যখন আপনার এই পকেটে টাকা ফাঁকা বুক থাকবে, হুম, এই বুকে কেউ শুবে না, বুঝছেন? জি। তো এই আর কি অবস্থা। বুক পকেটে টাকা নাই, এর কারণে বুক খুলে রোদে দিয়ে রাস্তায় হাঁটতেছি। আর নয়তো যে ছুটির দিন বুকে কেউ নিয়ে শুয়ে ঘুমাইতাম, এই আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তা আপনি মানে ইনডাইরেক্টলি বলতে যাচ্ছেন যারা এখনো বিয়ে শাদী করে নাই তারা যাতে বিয়ে না করে? না, বিয়া করে তাহলে? হচ্ছে গিয়া ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, বুঝেন না? একটু বুঝিয়ে বলেন তো বিষয়টা, মানে- একটু জোরে বলেন। মানে আবেগ দিয়ে দুনিয়াদারি চালান যাইব না, যেমন? আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করে আর বিয়া করেন। বিয়া করতে হবে, বিয়া এটা ফরজ, এটা করতে হবে, এটা আমি প্রত্যেকেরই বলি। বিয়া আপনার বিবাহ আপনাকে অনেক দিক থেকে আপনাকে জিনা থেকে বাঁচাবে, আপনাকে সামাজিক একটা সাপোর্ট দিবে। বিয়া মানুষের জীবন আলা, সে যে ধর্মেরই হোক তার বৈবাহিক জীবন দরকার আছে, কিন্তু সেটা ভাবিয়া করতে হবে, আবেগ দিয়া না, বলছি বিবেক দিয়া চিন্তা করে তারপর বিয়ে করতে হবে। তাহলে বিবাহিত জীবনে সুখে থাকবেন। মানে টাকাও লাগবে? হ্যাঁ, সুখে থাকবেন। সুখে থাকতে হলে সবচেয়ে বড় পকেটে টাকা সব- লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে গিয়া বর্তমান প্রেক্ষাপটে সুখ কিনতে হয়। সুখ এখন আর আগের মতো পাওয়া যায় না। আগে যেমন সুখ পাওয়া যাইতো দুইজন দুইজনের চিনলে বুঝলে সুখ হইতে, এখন আর ওই দিনটা নাই। এখন সুখ কিনতে হয়, সুখ কিনতে অনেক টাকা লাগে। টাকা আছে সুখ আছে, টাকা নাই সুখ নেই। তাইলে দেখেন এখন এই যে সুখ নেই, আপনার যখন টাকা থাকবে তখন আপনি দেখবেন যে ঘর দ্বারা আপনার মানে একটা প্রশান্তির জায়গা মনে হবে। যখন আপনার পকেটে টাকা না থাকবে তখন এই যে কটকটে রোড, মানে একটা বৈরী পরিবেশ, সেটাও আপনার কাছে ভালো লাগবে ঘর থেকে। তখন আপনার কাছে মনে হবে ঘরটা হইলো চুলা, আর এই প্রকৃতিক রোগ এটা হলো ধোঁয়া। মানে আপনি চুলা বলতে থেকে- চাচ্ছেন দুপুরের যে করা এই যে প্রখর রৌদ্র, হুম, এটাও সংসারের যন্ত্রণা থেকে আরো আরামদায়ক। আরামদায়ক, জি। ও আচ্ছা, এই জন্য আপনি দুপুরের রোদে, এই কাঠফাড়া রোদে আপনি রোদে হাঁটতেছি। এই পিচ জ্বালা পথে, মানে পিচ জ্বালা তো একবারে কঠিন ভাবে গরম হয়ে রয়েছে, হ্যাঁ, মানে এর থেকেও আপনার ঘরের পরিবেশ এত গরম? আরো গরম, জি। ও আচ্ছা আচ্ছা। মানে মানে কারণে আগে ভাই এই যে মুরব্বীর একটা প্রবাদ ছিল, আমি আসলে আবেগ দিয়ে অনেক জীবনে বহুত কাটাইছি, কিন্তু লাভ নাই। বিবেক দিয়ে চিন্তা করলে দেখলাম মুরব্বী একটা কথা কইতো যে হাতি কিনার আগে বাগান সাজাইলে, এটাই বাস্তব। তার মানে আপনার মুরব্বী ইনডাইরেক্টলি বলছে যে একটা নারী মানে হচ্ছে হাতি। হুম, আহ, সংসার করতে হইলে ভাই আসলে বর্তমান দিন শেষে কথা একটাই, যত কথাই কোন অভাব যখন দরজাতে ঢুকে ভালোবাসা তখন জানলা দিয়ে পালাই যায়, এটাই বাস্তব। আপনি সংসার জীবনে যদি সুখ চান তাহলে ওই যে কয় ভালো ভদ্র এই সেই একেবারে বোকাস কথা। আপনার পকেটে টাকা থাকলে বাজারের প্রতি তো, বুঝছেন, তখন লক্ষ্মী বউ হয়ে যায়। আর যখন আপনার পকেটে টাকা না থাকবো তখন হাবের সাবের মেয়েও রিনা খান হয়ে যায়। এইটাই বাস্তব, ঠিক আছে? এটা বাস্তব। হ্যাঁ, এটা আসলে কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব, ঠিক আছে? এই যে ভালোবাসা এই সেই তালিবালি খুদাই ফাঁক কথা ভাই, একদম জীবনে যে কথাগুলো কেউ বললে থাকে এগুলো আগে বললে গেছে, তখন তো কারেন্ট ছিল না। তখনকার বাস্তবতা ওই কথাগুলো না না, এখন নাকি? তখন বললে গেছে মুরব্বীরা, তখন মনে করেন এই চাষি গা ফান বানিয়ে দিয়ে গেছে, চাষায় হারিকেনের আলোয় বয়ে বয়ে 2 পাতা লেখা গেছে, আমরা নড়ি শুনি। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে 2020 সালের পরে, করোনার পরে ওইগুলো নীতি হয়ে গেছে। ইতিহাস। হ্যাঁ, এর জন্য ইতিহাস। এখন বাস্তব কথা হচ্ছে গিয়া টাকা আছে, সব আছে, টাকা নাই কিছুই নেই, এটাই বাস্তব। যদি আপনার টাকা থাকে, আজকে দুপুরবেলায় যে দেখেন আমি শুক্রবার রোদ যদি হাঁটতেছি, যদি আমি আজকে অনেক টাকার মালিক থাকতাম, আমি যদি সকালবেলা
একটা খাসি কিনে দিয়ে আসতাম বাসায়, গরু কিনে দিয়ে আসতাম, ছুটির দিন ভালো করে রান্না করো, তাহলে এখন একটা ফোন হয়তো না আমি যতটুকু জানি আপনি তো আজকে 8 কেজি একটা পাঙ্গাস মাছ কিনে দিয়ে আসছেন। এটা দিয়ে দিতেন, সবটা এটা দিলে। মানে আপনি কি নিজে বিয়ে শাদী করছেন, সংসার করতেছেন, আপনি যারা নতুন যারা করবে ভাবছে স্বপ্ন দেখতেছে আপনি তাদেরকে নিরুৎসাহিত করতেছেন বলে মনে হচ্ছে। না না না, বিয়ে তো আমি করতে না করি না, কিন্তু বলছি যে আপনি বিয়ে করতে হলে আপনি সংসার করবেন, প্রথমতই মন মানসিকতা থাকতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে আপনি বিয়ে করতে চাইলে আপনার আগে টাকা জমাইতে হবে, টাকা ছাড়া বিয়ে করে লাভ নেই। আচ্ছা, তো আর কি কোনো পরামর্শ যারা নতুন বিয়ে করবে বা ভাবছে তাদের জন্য আর কি কোনো পরামর্শ আপনার ভাই, স্টকে জমা আছে? পরামর্শ একটাই, টাকা আছে সব আছে, টাকা নাই কিছু নেই। টাকা না থাকলে বিয়ে করার দরকার নেই। টাকা যদি না থাকে হয় তাবলিগে জানকা, আর নইলে রোজা রাখেন, নকল রোজা রাখেন। ভাই বিয়ে শাদি করে নেই ফেরাত নিয়েন না, আপনিও নিয়েন না, কেউরও দিয়েন না। বিয়ে করতে হলে এখন থেকে কর্ম করেন। ওই যে বাংলা সিনেমা দেখেন যে জসিম সাবানারে একটা সেলাই মেশিন কিনা দিছে, গার্মেন্টসের মালিক হয়ে গেছে, এই স্বপ্ন ভুললা যান, বুঝছেন? এই স্বপ্ন এখন আর দেখেন না যে সেলাই মেশিন কিনা গার্মেন্টসের মালিক হয়ে যাবে, এদিকে কই যান। তো যাই হোক, সর্বশেষ কথা হচ্ছে ভাই, বাস্তবতা হচ্ছে আপনি আগে টাকা ইনকাম করেন। টাকা নাই কিছুই নাই, এটাই সব বারবার আমি এটাই বলি। তাহলে টাকা থাকলে এই যখন রাস্তা হাঁটতে আসি, দুপুরবেলা কড়া রৌদ্র রাস্তায় হাঁটতেছি,